আমরা সবসময় দেখি যে বাজেটের স্বাস্থ্য বা শিক্ষা একটু কম অগ্রাধিকার পায়। আর বিশেষ করে স্বাস্থ্যের কথা আমি বলবো যে আমরা বিগত অনেক বছরে দেখছি যে আমাদের এই বাজেটের ন্যাশনাল বাজেটের 5% আশেপাশে স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হয়। এইবারও আমরা সেটা দেখছি যে এর থেকে কোনো পরিবর্তন হয় না, এবং পুরো আমরা যদি বলি যে অ্যাবসলিউট অ্যামাউন্টে, সেখানে আমরা দেখছি যে আমাদের গত বছর যে বাজেটটা ছিল সেখান থেকে বাজেটটা আসলে কমে গেছে। আসলে এটা কি সত্যি? পুরো অ্যাবসলিউট অ্যামাউন্ট কমে গেছে, তাই না? মানে পার্সেন্টেজও কমছে। পার্সেন্টেজ কমছে। মানে আপনি বলেন যে আমাদের বাজেটে আর্থিক কমছে শিক্ষা স্বাস্থ্য সব। এবং আমাদের যদি আমরা দেখি বিগত বছরগুলোর তুলনায়, আমরা যদি দেখি বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতের বাজেটটা কমছে, যেটা আসলে দুঃখজনক। কারণ আমরা দীর্ঘদিন ধরে বলছি যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এই সেবা খাতগুলোতে আসলে বরাদ্দ বেশি হওয়া প্রয়োজন, কারণ এটাই কিন্তু আসলে হিউম্যান ক্যাপিটাল। আমাদের মানব সম্পদ তৈরির জন্য আমরা যদি বিনিয়োগ করতে চাই, তাহলে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তায় আমাদের বিনিয়োগ করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে এবারও আমরা দেখছি যে স্বাস্থ্য, শিক্ষা আসলে বরাদ্দটা কমে আসছে, এবং এ থেকে আমি মনে করছি যে আশঙ্কা হবে যে আমাদের যদি যে বিশেষ সেবাগুলো আমরা আশা করছি যে সরকার আসলে অগ্রাধিকার দেওয়া উচিত, সেগুলো হয়তো এক্ষেত্রেও কম্প্রোমাইজ হতে পারে। তারপর আমি এটাও যোগ করতে চাই যে আসলে যতটুকু বাজেট পাওয়া যায় সেটার আসলে যথাযথ ব্যবহার যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অন্তত আমি মনে করবো যে কিছুটা আশার আলো আমি দেখবো। সুতরাং বাজেট কমছে, এটা দুঃখজনক, তবে যেটুকু বাজেট পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করি, শুধুমাত্র অবকাঠামো নির্মাণ বা কেনাকাটায় যেন আমরা এটা ব্যয় করার চিন্তা বাদ দিয়ে সঠিকভাবে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা, এবং যেগুলো দীর্ঘদিন বলা হচ্ছে জনস্বাস্থ্য উন্নয়নে বিনিয়োগ করা, আমরা আশা করবো অন্তত সেদিকে যেন সরকার দৃষ্টি দেয়।